আমরা সকলেই জানি যে শ্রীকৃষ্ণের পায়ে তীর লেগেছিল এবং তিনি তার পার্থিব শরীর ত্যাগ করেছিলেন। কিন্তু ঘটনাটি কোথায় ঘটেছিল এবং তীর কে চালিয়েছিল, চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে। তো দাপর যুগের শেষ সময় চলছিল, সময়ের চক্র নিজের অন্তিম পর্বে এসে পৌঁছেছিল। ভগবান শ্রীকৃষ্ণ তার সব দায়িত্ব পূর্ণ করেছিলেন, ধর্মের প্রতিষ্ঠা সম্পূর্ণ হয়েছিল আর তার পার্থিব জীবনের লক্ষ্যও পূর্ণতা পেয়েছিল। এবার তার নিজস্ব দেবধামে ফিরে যাওয়ার সময় এসেছে। এই শেষ যাত্রার জন্যে তিনি একটি শান্ত স্থান বেছে নিলেন। বর্তমানে সেই জায়গাটির নাম ভালকা তীর্থ, যা গুজরাতের সোমনাথের কাছে অবস্থিত। সেখানেই এক ঘন জঙ্গলে এক বিশাল অশ্বত্থ গাছের নিচে বসে ধ্যান করতে লাগলেন শ্রীকৃষ্ণ। তার মুখে ছিল এক অদ্ভুত শান্তির আভা, মনে হচ্ছিল সমগ্র ব্রহ্মাণ্ড যেন তার মধ্যেই লীন হয়ে আছে। কিন্তু বিধির লিখন অন্য কিছুই ছিল। সেই জঙ্গলে ছিল এক শিকারী, নাম জরা। তার দৃষ্টি ছিল তীক্ষ্ণ, কিন্তু সেদিন ভুল করে ফেলেছিল জরা। সে দূর থেকে দেখল গাছের ডালে দুলছে শ্রীকৃষ্ণের পদতলের অংশ, আর ভুল করে সেটিকে একটি হরিণ ভেবে নিল জরা। এক মুহূর্তের ক্ষুধা, এক মুহূর্তের তাড়না, আর সে তীর ছুড়ে দিল সেই দিশাতে। তীর গিয়ে সোজা বিদ্ধ করল ভগবান শ্রীকৃষ্ণের চরণ। তীর লাগতেই শ্রীকৃষ্ণ বুঝলেন এটাই সেই সময়, যে সময়ের জন্যে তিনি অপেক্ষা করছিলেন। নিজের ইচ্ছাতেই তিনি শুরু করলেন তার দিব্যধামের যাত্রা। তিনি পার্থিব দেহ ত্যাগ করে পরমধামে গমন করলেন। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়, আরও আছে। তাই পরের অংশ দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। হরে কৃষ্ণ।